বাবা খবর শুনলে? হ্যাঁ, তোর হিরো কাকুর পেটটা একটু খারাপ, পাতলা পায়খানা হচ্ছে, তবে ওষুধ খেয়েছে, ঠিক হয়ে যাবে। আরে ওই খবর না, পাড়ার খবর। পাড়ার খবর কি বলতো? আরে তোমার ওই কিপ্টে বন্ধু শিবু কাকু, তার ছেলে গজা, সে তো মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে। হ্যাঁ শুনলাম, তবে আগে থেকেই জানতাম যে এরকম কিছু একটা হবে। তো বাবা তোমাদের মনে আছে, তোমরা ছোট থেকেই বলতে যে শিবু কাকুর ছেলে গোজার মতো হতে, শুধুই বলতে গোজা এই গোজা সেই, গোজা এই করে গোজা সেই করে, গোজাকে দেখে শেখ। হ্যাঁ সেটা এখনো বলি। তাহলে বাবা আমিও পালিয়ে করে নিই বিয়েটা। ওলে বাবলে, আমার বাবু তো পালিয়ে বিয়ে করবে। এরকম বলছো কেন? তোমরাই তো ছোট থেকে বলতে যে গোজার মতো হতে, গোজা যা করে সেরকম করতে, তাই বলছি আর কি। আচ্ছা, ও যে এত বছর ধরে এত ভালো চাকরি করছে, তুই কবে থেকে করবি? আরে চাকরি তো পেয়ে যাবো ঠিক। আচ্ছা তুই বল, গোজা পালিয়ে বিয়ে করে এখন আছে কোথায়? ওই তো গোজা একটা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটেই আছে ওরা দুজনে। ফ্ল্যাটটা কার টাকায় কেনা? ওর নিজের টাকা দিয়ে কিনেছে। হ্যাঁ, তো বাবা তোমার ক্ষমতা আছে একটা ফ্ল্যাট কেনার? মানে চাকরি পেলে কিনে নেবো আর কি। তো আগে নিজের অকাতটা গোজার মতো বানাও, তারপর নিজেকে গোজার সঙ্গে তুলনা করবে। আমার যে বন্ধু শিবু একটা হার কিপটে মানুষ, মেয়ের বাবা পণ দিতে রাজি হয়নি, তাই গোজা বাধ্য হয়ে মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। ভালোই করেছে, আমি গোজার সাপোর্টে আছি। হ্যাঁ, শোন, তোর যদি এত পালিয়ে বিয়ে করতে ইচ্ছা হয় না, আগে নিজের পায়ে দাঁড়া, তারপর যাকে খুশি বিয়ে কর, আমি কিচ্ছু বলবো না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, রোগা, বেটে, কালো, মোটা, যাকে খুশি বিয়ে কর, আমি কিচ্ছু বলবো না। তার আগে নিজের পায়ে দাঁড়া। আচ্ছা ঠিক আছে বাবা, এখন আসছি আমি। এখন দেখি হিরো কাকুর পায়খানাটা ঠিক হলো কিনা। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, শোন শোন, হ্যাঁ কি? আর যদি দ্বিতীয় দিন এরকম কথা শুনেছি, লাঠি দিয়ে পিছন লাল করে দেবো। আচ্ছা। বাবাকে কেস খাওয়াবে, নিজেই কেস খেয়ে গেলাম।